ভোগ করে আর এত কোটি জনগণ বাকি 50% সেই দেশের অর্থনীতি কোন জায়গায় যা বুঝতেই পারছে। কাজে তার বিরুদ্ধে আমাদের লড়াই মানুষ বুঝতে পারছে এবং মানুষের এই বিশ্বাসটাকে পুঁজি করে তাদের আশীর্বাদকে ভর করে আমরা আগামী দিন স্বপ্ন দেখতে শুরু করেছি যে আমরা ক্ষমতা কেন চাই? আমরা প্রমাণ করার জন্য, নিজেদের প্রমাণ করার জন্য, ভালো কিছু করে দেখানোর জন্য। Congress is not hungry for power. Congress wants, this is the only party which thinks of the nation first and the countrymen. The nation and the countrymen is our first priority. Unlike BJP, who consider one particular individual given the most priority, second comes the party, and last comes the interest of the nation. It is only the Congress party which has always stood by the principles, by the countrymen, and our first priority is our country and its countrymen. Thank you, sir. শিলাচুরি মাল্টি হাসপাতালে মূলত যোগদান সভা করেছি আমরা। আমি শ্রী কমল দেওয়ান, গোমতী জেলার সম্পাদক এবং মণ্ডলের সভাপতি ছিলাম। বিজেপি সরকারের না আসার আগে 2015-তে আমরা বিজেপিতে জয়েন করেছি কংগ্রেস থেকে, কিন্তু 2078 সরকার আসার পর দেখলাম যে প্রতিশ্রুতি দিয়ে সরকার আমরা বহু কষ্ট করে রক্তচক্ষু সিপিএমের সিপিএমকে উপেক্ষা করে আমরা কাজ করে সরকার এনেছি। কিন্তু সরকার আসার পরে দেখা গেছে সেই বেকার কাজের কথা বলুন, এই রাস্তাঘাটের কথা বলুন, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে আজকে শুধু ঝুমলাবাজি হচ্ছে, বাস্তবে উন্নয়নের কোনো কিছুই নেই। তো আজকে আমরা তার জন্য 283 ভোটার 93 পরিবারে আমরা আজকে জয়েন করেছি। আমাদের আরও ফ্যামিলি এবং আরও লোক হওয়ার কথা ছিল, কিন্তু গত রাত্রে থেকে বিভিন্নভাবে আমাদের লোকগুলোকে ভয় দেখানো হয়েছে। পঞ্চায়েতে গ্রামসভার নামে বিজেপিরা জোরো করে রয়েছে। তো সেটা যাই হোক, আগামী দিনে আমাদের সাথে লোক আরও জনসংযোগ যারা আগেও করেছিল, আশা করি আগামী দিনেও করবে। আমাদের সাথে কর্মপের মানুষ পাশে আছে। এই দুর্নীতিগ্রস্ত ভাওতাবাজি এবং এই জুমলা সরকারকে আগামী দিনে উৎখাত করবে, এটা আমার বিশ্বাস। আমরা আগামী দিনে আরও বেশি করে কাজ করব এবং লোক আমাদের সাথে আসে, এটাই আমি মনে করি। তো আজকে আমরা শুধুমাত্র শুরু করেছি, তো আগামী দিনে সেটা আবার বৃহত্তর রূপ নেবে। থ্যাংক ইউ। আমাদের এখানে একটা দলীয় কর্মসূচি ছিল। এখানে 93 পরিবারের 283 জন ভোটার আজকে আমাদের কংগ্রেস দলে যোগদান করলেন এবং ভারতীয় জনতা পার্টির এই গোমতী জেলার সম্পাদক প্রাক্তন মণ্ডল সভাপতি করব বিধানসভা কেন্দ্রের, ওনার নেতৃত্বে এই যোগদানগুলো কমল দেওয়ান ওনার নেতৃত্বে যোগদানগুলো হল। স্যার, যেগুলো আপনারা যে কংগ্রেসে যোগদান করেছে এটি কোন পার্টি থেকে? এগুলো ভারতীয় জনতা পার্টি, মূলত ভারতীয় জনতা পার্টি থেকে আজকে যোগদান করেছে। স্যার, আপনারা আগামী দিনে 2023 কীভাবে লড়াই করবেন? দেখুন, আমাদের পুঁজি হচ্ছে জনগণ। আমার বক্তব্য বলেছি, জনগণ উপলব্ধি করছে
যে দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে কংগ্রেসের অত্যন্ত প্রয়োজন। কংগ্রেসই সুশাসন দিতে পারে, কংগ্রেসই দেশকে অখণ্ড রাখতে পারে, কংগ্রেসই সমস্ত ধর্ম জাত পাতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করতে পারে। কংগ্রেস রাজনীতির সাথে ধর্মকে মেলায় না, কংগ্রেস রাজনীতির সাথে জাতপাতকে মেলায় না। আজকে তো রাজনীতিটা হচ্ছে কি, কে কি খাবে, কে কি পড়বে, কে কি ভাষা সংস্কৃতির উপর আঘাত, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত, আমাদের কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত। আমাদের এই যে একটা প্রবাদ আমরা সকল ছোটবেলা থেকে শুনছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই বৈচিত্র্যময় দেশ, নানা হোক ভাষা, নানা হোক কৃষ্টি, নানা হোক সংস্কৃতি, নানা হোক খাদ্য, খাদ্যাভ্যাস, সমস্ত ভাষা, সমস্ত কিছুর মধ্যেও আমরা ইউনাইটেড। এর উপর আঘাত আনছে ভারতীয় জনতা পার্টি। কারণ তাদের ব্যর্থতাগুলোকে আড়াল করতে তারা সম্পূর্ণভাবে, দেখুন আজকে ভারতবর্ষের অর্থনীতি চুরমার হয়ে গেছে। ভারতবর্ষের অর্থনীতি বর্তমানে জিডিপির 50% জিডিপি দুটো